তাহলে দেখো তোমাদের ক্লাস 12 ছায়া বইতে ওহমস ল চ্যাপ্টারের এমসিকিউ নম্বর 21। আমি চেষ্টা করব তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে ভালো ভালো এমসিকিউ গুলি করিয়ে দেওয়ার, কারণ পুরোটা সময় পাচ্ছি না অফলাইন টিউশনের জন্য। তো আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও, ওয়ান শট, ছোট ছোট ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো, সার্কিট প্রবলেমগুলি বিশেষ করে সমস্ত রকমের করিয়ে দেওয়ার সহজভাবে। ঠিক আছে? তো দেখো এখানে 21 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে। 21 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে যে প্রদত্ত বর্তনীর ক্ষেত্রে কোন উক্তিটি বা উক্তিগুলি সঠিক। ঠিক আছে? তো আমরা কি বলা হয়েছে, দেখো 3 ওহমের রোধের প্রবাহ বলছে এত, 3 ওহম রোধের প্রবাহ এত। তারপর বলা হয়েছে 4 ওহম রোধের প্রবাহ বলছে 0.50 এম্পিয়ার, আর 4 ওহম রোধের মধ্যে প্রবাহ বলা হচ্ছে কত, 0.25 এম্পিয়ার। ঠিক আছে? তো প্রথম কাজ কি হলো, আমাদের যে বর্তনীটির মধ্যে কতটা প্রবাহ যাচ্ছে, মেন প্রবাহ কতটা, সেটা আমাদের বের করা। ঠিক আছে? তাহলে মেন প্রবাহ বলতে কোনটা, এই যে এখানে যে ব্যাটারি আছে 9 ভোল্ট, যে 9 ভোল্ট দিয়ে কতটা কারেন্ট বের হচ্ছে পুরো বর্তনীতে, তারপর তো সেগুলো ভাগ হবে, কিন্তু আগে বের হবে কতটা সেটা তো আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো আগে আমরা তুল্যরোধটা বের করি। তো তুল্যরোধটা কত হবে, দেখো এটা যদি আমার 4 ওহম হয়, আর এটা যদি 2 ওহম, আর এটা যদি 2 ওহম, তাহলে এটা কত হবে, 4 2 আর 2, এটা শ্রেণীতে আছে, একটা লাইনের মধ্যেই আছে। তাহলে শ্রেণীতে থাকলে কত, 4 2 6 2 কত 8। ঠিক আছে? এবার এই 8, তাহলে 8 হচ্ছে এটা, আর এখানেও কত হচ্ছে 8। ঠিক আছে? তো 8 8 কত হবে, 64/16। তাহলে 64/16 মানে 4 হচ্ছে। তাহলে এটি হয়ে যাচ্ছে কত, 4। আবার 4 2 আর 2 কত হচ্ছে, আবার 8। তাহলে 8-এর সাথে ঘুরে 8 আবার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে, এই যে এখানে আমি করে দিয়েছি। তো যদি এটি 4 হয়ে যায়, তাহলে এটি 4 আর 3 কত হচ্ছে 7, আর 2 কত হচ্ছে 9। ঠিক আছে? তাহলে টোটাল এদের রোধ কত হচ্ছে 9। তাহলে আমরা কি জানি, ভি সমান আই আর। ঠিক আছে? ভি সমান আই আর। তাহলে আই সমান কত হচ্ছে, ভি বাই আর। তাহলে ভি সমান কত হচ্ছে, 9/9। রোধ দাও, তাহলে কত হচ্ছে, 1 এম্পিয়ার। তাহলে দেখো 1 এম্পিয়ার টোটাল কারেন্ট আমার ফ্লো হচ্ছে ব্যাটারি দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে আমি বলতে পারি কি, যে এখানে আমার টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে, 1 এম্পিয়ার। তাহলে এখানে যদি আমি বলি যে তাহলে টোটাল কারেন্ট আমার কত ফ্লো হচ্ছে, 1 এম্পিয়ার। ওকে? এরপর আমাদের একটু বেসিক জিনিস জানা দরকার, যে যদি কোনো তারে, যদি মাঝে কোনো ধারক, রোধ বা কোনো তড়িৎ-উৎস না থাকে, তাহলে যদি এই প্রান্তের বিভব VA হয়, তাহলে এই প্রান্তের বিভব কত হবে, VA হবে। বিভবের কোনো লস হবে না। আর বিভব প্রভেদ কোনটা, যেটা আমাদের বিভব নষ্ট হয় সেটাই হয় কি, বিভব প্রভেদ। যেমন দেখো নিচের প্রান্তটা আমি বোঝানোর জন্য বলছি, যাতে করে বোঝা যায় যে জিনিসটা কি হচ্ছে। যে এখানে যদি বিভব VA হয়, এখানে যদি রোধ R থাকে, আর যদি কারেন্ট I ফ্লো হয়, ঠিক আছে, তাহলে এখানে বিভব কত হচ্ছে, V সমান IR। ঠিক আছে? তাহলে আই আর পরিমাণ, এই যে আই কারেন্ট যাচ্ছে, আর এই যে আই কারেন্ট যাচ্ছে আর রোধ হচ্ছে আর, তাহলে বিভব কত হচ্ছে, এই রোধের মধ্য দিয়ে কত হচ্ছে, আই আর। তাহলে এতটা বিভবের ড্রপ হচ্ছে। তো যদি এতটা বিভবের ড্রপ হয়, তাহলে এই প্রান্তে বিভব কত হচ্ছে, এই প্রান্তে বিভব হচ্ছে কত আমার, আই আর মানে ভিবি। তাহলে আমরা কি লিখি, ভিএ মাইনাস ভিবি সমান কত, আই আর। তার মানে যতটা ভোল্টেজে ড্রপ হয় সেটাই হচ্ছে কি, যতটা ভোল্টেজে ড্রপ হয় সেটাই হচ্ছে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে? তো এনি কাইন্ড অফ যে কোনো ভোল্টেজ হতে পারে আমার এখানে। যদি আমার এটা 20 ভোল্ট হয়, এটা যদি আমার 20 ভোল্ট হয়, ঠিক আছে, আর যদি কারেন্ট আমার 2 এম্পিয়ার যায়, ঠিক আছে, আর যদি আমার রোধ 2 ওহম থাকে, তাহলে কত হবে, 4। ঠিক আছে? তাহলে 4 যদি ড্রপ হয়, তাহলে এখানে কত হবে, 16। ঠিক আছে? তাহলে এখানে আমার কত হবে, 16 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত হচ্ছে, বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট। দেখো 16 20 ভোল্ট থেকে 16 ভোল্ট হয়েছে। তাহলে এই যে ড্রপ হয়েছে, যেটা তা ড্রপ হয়েছে সেটাই হচ্ছে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। এই যে ড্রপ হয়েছে কত, 4 ভোল্ট। তো যেটা ড্রপ হয় সেটাই হয় কি দুই প্রান্তের বিভব পার্থক্য। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে দেখো আমরা এখানে আরামে বলতে পারি কারেন্ট কত যাচ্ছে, 1 এম্পিয়ার। ঠিক আছে? আর কত বিভব হচ্ছে আমার, বিভব হচ্ছে আমার এখানে, এখানে কত বিভব হচ্ছে, এখানে বিভব হচ্ছে আমার 3 ভোল্ট। কেন? কারণ দেখো 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর 1 এম্পিয়ার কারেন্ট যাওয়ার জন্য, 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর রোধ হচ্ছে 3 ওহম, তাহলে এখানে ড্রপ কত হবে, কারণ দেখো এখানে পুরো, এখানে একটা জিনিস বোঝার দরকার আছে আমাদের, যে এর বিভব হচ্ছে 9 আর এর বিভব হচ্ছে 0। আমরা জানি ব্যাটারির পজিটিভ প্রান্তটা কি হয়, 9 ভোল্ট, আর এটা কত হচ্ছে, 0 ভোল্ট। মানে বিভব পার্থক্য যেমন 9 ভোল্ট হয়।
ঠিক আছে, তাই আমরা 0 লিখি। অমনি মানে নয় যে 0 হবে, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে কি ধরি, ওই যে পজিটিভ প্রান্তটাকে 9, এটা কত আছে 0, যাতে পার্থক্য যেমন 9 ভোল্ট হয়। এরপর দেখো, তার 9 ভোল্ট যদি এখানে ছিল আমার, তাহলে এখানে 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যাচ্ছে আর 3 ওহম রোধ, তাহলে কত ড্রপ হবে? এখানে ড্রপ হবে আমার, এখানে যে ড্রপটা হচ্ছে সেই ড্রপটা হচ্ছে আমার 3 ভোল্ট। ঠিক আছে, তো 3 ভোল্ট যদি ড্রপ হয় তাহলে এখানে বাজছে কত আমার? এখানে বাজছে আমার 6 ভোল্ট। ঠিক আছে, দেখো 9 ভোল্ট ছিল, এখানে 9 ভোল্ট ছিল, 3 ভোল্ট ড্রপ হয়ে গেল, তাহলে এখানে কত, এখানে আমার বেঁচে থাকছে আমার কত, 6 ভোল্ট, তাহলে 3 ভোল্ট ড্রপ হয়ে গেছে। ওকে, এরপর দেখো, এই যে এই রোধটার মধ্য দিয়ে যে কারেন্টের ফ্লো হচ্ছে সেটা কত হচ্ছে, 1 এম্পিয়ার হওয়ার কথা। তো দেখো, নর্মালি যদি আমরা যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, তখন আমরা ধরে নেব যে এটা নেই, এই দুটো পার্ট নেই, এই দুটো পার্ট নেই মানে কি, এটার মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে দেখো, এইটার মধ্যে যদি 1 এম্পিয়ার ফ্লো হচ্ছে, তাহলে দেখো যখন এই 1 এম্পিয়ার এই সার্কিটটার মধ্যে যদি 1 এম্পিয়ার যাচ্ছে, তো সেইভাবেই তো 1 এম্পিয়ার এটা দিয়েও তো 1 এম্পিয়ারে ঢুকবে, তবে তো 1 এম্পিয়ার এটা বের হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 এম্পিয়ার যে ঢুকবে, তাহলে নিচের ড্রপ কত হবে? এই যে নিচে দেখো, তাহলে নিচের ড্রপ কত হবে? নিচের ড্রপ হবে আমার কত, তাহলে 1 এম্পিয়ার যদি ঢুকে এখানে, আমি দেখাবো যে কি করে 1 এম্পিয়ারে ঢুকছে। তাহলে এই যদি নিচের ড্রপ আমার কত হবে, 2 ভোল্ট হচ্ছে। তো এই 2 ওহম রোধ আর 1 এম্পিয়ার যদি কারেন্ট ঢুকে, তবে তো 1 এম্পিয়ার ফ্লো হচ্ছে এদিক থেকে। তাহলে 2 ওহম রোধ আর 2 ভোল্ট যদি, তাহলে ড্রপটা কত হচ্ছে, 2 ভোল্ট। তাহলে এখানে ড্রপ হচ্ছে আমার 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট যদি ড্রপ হয়, আর এই প্রান্তটা যদি আমাদের শূন্য হয়, এই যে এই প্রান্তটা শূন্য, আর যদি রাস্তায় কিছু নেই মানে এটাও শূন্য, তাহলে 2 ভোল্ট ড্রপ হওয়ার পর শূন্য হচ্ছে। দেখো, 2 ভোল্ট ড্রপ হওয়ার পর শূন্য হচ্ছে, তার মানে অবশ্যই এখানে কত ভোল্ট ছিল, 2 ভোল্ট ছিল। তাহলে এখানে কত ভোল্ট ছিল, 2 ভোল্ট ছিল। বি প্রান্তের বিভব কত, 2 ভোল্ট। তবে তো দেখো, আরামসে বোঝার চেষ্টা করো, যে যদি 2 ভোল্ট ছিল, 2 ভোল্ট থেকে ড্রপ হওয়ার পর এই 2 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তারপর তো শূন্য হয়েছে। আর এখন 9 ভোল্ট ছিল, 3 ভোল্ট ড্রপ হওয়ার পর 6 ভোল্ট হয়েছে। তাহলে এই 8 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ঢুকবে? কারণ এখানে কারেন্ট কত যাচ্ছে, 1 এম্পিয়ার। 1 এম্পিয়ারের মধ্যে কিছুটা এদিকে ঢুকবে, কিছুটা এদিকে যাবে। তো 8 ওহমের মধ্যে কত ঢুকবে? আমরা দেখবো যে এদের মধ্যে বিভব পার্থক্যটা কত। দেখো, এখানে 6 ভোল্ট, এখানে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, ভি সমান আই আর। ঠিক আছে, তাহলে আই সমান কত হবে, ভি বাই আর। ঠিক আছে, তো আই সমান যদি ভি বাই আর হয়, তো ভি সমান কত, বিভব পার্থক্য 6 মাইনাস 2 বাই আর, আর মানে কত 8, মানে কত হচ্ছে 4, মানে 1/2। তাহলে হাফ ঢুকছে। তো যদি হাফ হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে এদিকে যাচ্ছে কত, 0.5, আর এদিকে যাচ্ছে কত, 0.5। ঠিক আছে, আর আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে এখানে 0.5 যদি ঢুকে, তাহলে এদিক থেকে 0.5 আসবে, তবে তো এটা 1 হবে। আমি বলেছিলাম যে এটা একই আসতে হবে, তাহলে এটা 0.5 ঢুকছে এদিক দিয়ে 0.5 যাচ্ছে, তাহলে এই 0.5 যাচ্ছে, সেটা এটা মনে করো নেই, তাহলে এটা দিয়ে 0.5, তাহলে কত আসবে, এটা দিয়ে 0.5 আসবে। ঠিক আছে, তবে তো 1 এম্পিয়ার হবে এটা। এরপর দেখো, আমি যদি বলি, তাহলে এর ড্রপ কত হচ্ছে, এই যে এর ড্রপ কত হচ্ছে, এর ড্রপ 2 ভোল্ট 2 ওহম ইন্টু 0.5 এম্পিয়ার, মানে কত হচ্ছে, 1 ভোল্ট ড্রপ হচ্ছে। ঠিক আছে, 3 ড্রপ, এটাও ড্রপ, তাহলে কত হবে, বাঁচবে কত এখানে, 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে 5 ভোল্ট, আর নিচে কত হবে, দেখো নিচেও 0.5 আসবে, এই যে নিচেও 0. কত আসবে, 5 আসবে। তবে তো 0.5 আসছে, এদিক থেকে 0.5 আসছে, এদিক থেকে 0.5 আসছে, আর দুজন মিলে কত হচ্ছে, 1। ঠিক তো, তাহলে 0.5 এর সাথে যদি 2 ওহমের গুণ হয়, তাহলে ড্রপ কত হবে, তখন ড্রপ হয়ে যাবে আমার কত, দেখছি 1 ভোল্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে 1 ভোল্ট ড্রপ হচ্ছে, এই যে 1 ভোল্ট ড্রপ হচ্ছে এখানে, তো সেই 1 ভোল্ট ড্রপ হওয়ার পর 2 ভোল্ট হয়েছে, এই যে 1 ভোল্ট ড্রপ হওয়ার পর 2 ভোল্ট হয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে বিভব কত, 3 ভোল্ট। তাহলে এখানের বিভব কত হচ্ছে আমার, 3 ভোল্ট। তাহলে দেখো, ইন্টারেস্টিং জিনিস, যে 3 ভোল্ট ছিল, 1 ভোল্ট ড্রপ হলো এখানে, তখন 2 ভোল্ট বাঁচলো, আবার 2 ভোল্ট ড্রপ হলো এখানে, তখন 0 ভোল্ট বাঁচছে। ঠিক আছে, এরপর দেখো, এখানের বিভব কত, 5 ভোল্ট, এখানের বিভব কত, 3 ভোল্ট।
তাহলে এদের মধ্যে বিভবের পার্থক্য কত? এদের মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে 3 ভোল্ট, 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা ভি সমান যদি আইআর করি, তাহলে ভি সমান যদি আইআর করি, তাহলে আই সমান কি ভি বাই আর, তাহলে 5 - 3 বাই কত হচ্ছে 8 সমান কত হবে 2/4, মানে কত হবে 2/8, মানে 1/4, 0.25। তাহলে দেখো ইন্টারেস্টিং জিনিস যে এটা হচ্ছে আমার 0.25 আর এদিকেও হচ্ছে কত 0.25, তাহলে এটা দিয়ে 0.25 আসবে। তাহলে আমাকে কোয়েশ্চেন বলা হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে কত হবে, দেখো কোনটা সঠিক, দেখো 4 ওহমের মধ্যে দিয়ে হচ্ছে কত আমার 0.25। আর ইন্টারেস্টিং জিনিস আরেকটা যে দেখো সবগুলো মিলে গেছে আমাদের, এটা দিয়ে 0.25 আসছে, দেখো 0.25, এটা দিয়ে 0.25 আসছে, এটা দিয়ে 0.25, মানে 0.5 হয়ে গেছে। বা 0.5 আসছে 0.5 আসছে, মানে কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার। তাহলে দেখা যাক কি কি বলা হয়েছে। বলা হয়েছে যে এখানে 3 ওহম রোধের প্রবাহ কত, 3 ওহম রোধের প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার না, 3 ওহম রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছিল 1 অ্যাম্পিয়ার, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে না। 3 ওহম রোধের প্রবাহ 0.25 না, এটাও হবে না, কারণ 3 ওহম রোধের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক, তারপর কি 4 ওহম রোধের প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার না, এটাও হবে না। 4 ওহম রোধের মধ্যে কত পাওয়া যায় 0.25। ঠিক আছে, তাহলে অপশন আমার কত হচ্ছে ডি। ওকে, থ্যাংক ইউ।